এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যাদের টেট পাস করার প্রয়োজন, তাদের জন্য একটি খুব খারাপ খবর রয়েছেই বলবো। কারণ অলরেডি তামিলনাড়ু সরকার ইন সার্ভিস টিচারদের টেট নেওয়ার জন্য নোটিশ দিয়ে দিয়েছে। এইদিকে হরিয়ানা সরকার আরও একটি বড় স্টেপ নিয়ে নিল। তো বিষয়টি হরিয়ানা শুরু করেছে, এটা আমরা কি ধরনের সরকার কারা রয়েছে সেখানে আমরা ওই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু এই নোটিশ যখন দিয়েছে তারা কোনো একটা বিষয় বুঝে এই নোটিশটি দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েই এই নোটিশ, খুব ভয়ঙ্কর রায় ইন সার্ভিস স্টুডেন্টদের জন্য। ফ্রম ডাইরেক্টর জেনারেল এলিমেন্টারি এডুকেশন হরিয়ানা পাঁচকুলা, all the district elementary education officer memo number এত regarding fixing timeline to pass a state selected on experience basis against advertise number 2012-2 এই স্টেট সিলেক্টেড ক্যান্ডিডেট এই স্টেট পাস করতে হবে। ইন কন্টিনিউশন অফ ডাইরেকশন লেটার নাম্বার এত ডেট 27/4/2017 অন দ্য সাবজেক্ট অ্যান্ড সেটেড অ্যাবভ। ডাইরেকশন দেওয়া, ডাইরেক্টর লেটার দেওয়া হয়েছিল 27/4/2017। Whereas as per the condition mentioned in advertisement number 2/2012 যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেখানে নোটিশ আকারে মানে ডাইরেকশন দেওয়া ছিল। দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ পিআরটি অন দ্য বেসিস অফ 4 years, যারা 4 years experience, the candidate selected PRT on the basis of 4 years teaching experience। 4 years teaching experience এর ভিত্তি করে যারা পিআরটি মানে প্রাইমারি টিচার হয়েছিল, রিকোয়ার্ড টু পাস এই স্টেট হরিয়ানা টেট, তাদেরকে পাস করতে হবে 1/4/2025 মধ্যে, তাদেরকে টেট পাস করতে হবে। সাবসিকুয়েন্টলি পরবর্তীতে হয় লেটার ডেট 27/4/2017, 2015 পর ঠিক 2 বছর পরে 27/4/2017, অল ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার ওয়ার ইনফর্ম টু ইনকর্পোরেট এ কন্ডিশন ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটি বিষয় কন্ডিশন ইনকর্পোরেট করতে বলেন লেটার অফ সাচ সিলেক্টেড ক্যান্ডিডেট, সেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য, স্টেটিং দ্যাট দে উড বি রিকোয়ার্ড টু পাস এই স্টেট ইন ফিউচার, তাদের ভবিষ্যতে হরিয়ানা টেট পাস করতে হবে। ফর হুইচ এ সেপারেট নোটিফিকেশন উড বি ইস্যুড, এবং যার জন্য একটি সেপারেট নোটিফিকেশন ইস্যুড করা হবে। নাও দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, এই মুহূর্তে গভর্নমেন্ট ডিসাইড করছে যে দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাভ নট ইয়েট পাস এই স্টেট, ডিসাইড করে ক্যান্ডিডেট হু হ্যাভ নট পাস এই স্টেট, যারা ইতিমধ্যে এই স্টেট মানে হরিয়ানা টেট পাস করেনি, মাস্ট হ্যাভ টু পাস দ্য এই স্টেট এক্সামিনেশন, তাদের অবশ্যই এই স্টেট এক্সামিনেশন পাস করতে হবে আপ টু মার্চ 2027, 2027 মার্চের মধ্যে। দেখুন শেষের লাইনটা সবচেয়ে ভয়ঙ্করজনক ইন সার্ভিস টিচারদের পক্ষে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে কি এনসিটি রুলস বা আরটি রুলস, বা আমি এই সমস্যা বা বিতর্কের মধ্যে চাইছি না। ফেইলিং হুইচ their service shall be liable to be terminated without any further notice, কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরি বাতিল করে দেওয়া হবে। একটা ভয়ঙ্কর নোটিশ বলা যেতে পারে। মানে যারা হরিয়ানায় যারা চাকরি করছে তাদের জন্য এই নোটিশটি অবশ্যই ভয়ঙ্কর। আর এই একটি নোটিশ সারা ভারতবর্ষ জুড়ে আপাতত সাড়া ফেলে দিচ্ছে এই হরিয়ানায়। আর গতকাল আপনারা দেখেছেন তামিলনাড়ু, তারা ইন সার্ভিস টিচারদের জন্য টেট নেওয়ার জন্য কিন্তু একটা নোটিশ জারি করেছে, শুধুমাত্র ইন সার্ভিসের জন্য, আলাদা করে টেট নেওয়ার জন্য। কিন্তু সেখানেও আমরা কোন একটা পোস্টে দেখছিলাম যে প্রশ্ন উঠেছে আলাদা করে ইন সার্ভিস টিচারদের টেট নেওয়ার প্রভিশন কি রয়েছে এনসিটি রুলসে, বা টেট নেওয়ার কোনো রুলসে বা আরটি রুলসে এরকম ধরনের কিছু রয়েছে, এরকম কিছু নেই, এমনটাও প্রশ্ন উঠছিল। তো সব দিক থেকে এক প্রকার ঘোর বিপদ। ইন সার্ভিস টিচার যারা 2011 সালের আগে জয়নিং করেছিল বা 2011 পরে অনেকেই জয়নিং করেছে, কিন্তু তাদের অনেকেরই টেট নেই। যেমন 2018 সালে বা 2020 সাল নাগাদ, বর্তমান 2024-25 সাল নাগাদ অনেকেই জয়েন করেছে যারা 2009 থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। সবাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে চলেছেন, একটি ঘোর বিপদ সকলের সামনে এসে পড়েছে। তো একমাত্র যারা কেন্দ্রীয়, আমরা অনেকে তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছিল যে বিজেপি শাসিত যে সরকার, যে সেখানে এটা দিয়েছে, তো ব্যাপারটা দেখুন একটি কেন্দ্র সরকারের বিষয়। কেন্দ্র সরকার বিজেপি থাক আর ও তাদের আঞ্চলিক কোনো দল থাক, এটা কোনো বিষয় না, এটা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে হবে। একমাত্র কেন্দ্রীয় সরকার পারলে এর অর্ডিন্যান্স আনতে পারে। আমরা গতদিন আগে দেখেছি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি এসেছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, উনি বলে গেছেন যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসি তাহলে আমরা এটা অর্ডিন্যান্স আনবো। তাহলে উনি কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলেই ক্ষমতায় এসে অর্ডিন্যান্স আনবে আর অন্য অন্য জায়গায় যেখানে ক্ষমতায় আছে সেখানে অর্ডিন্যান্স আনবে না, এরকম বিষয়টাই বলতে চাইছেন? ওখানে আনবে আর এখানে আনবে না, কারণ অর্ডিন্যান্স আনতে হবে সবার জন্য। তাই ওনার বক্তব্য থেকে স্পষ্ট যে যে অর্ডিন্যান্স ওনারা এই মুহূর্তে আনবেন না। সেটা কিভাবে সমাধান হবে পরবর্তীতে, যে পিটিটিআই এর সমাধান হয়েছিল ওইভাবে সমস্যার সমাধান হবে কিনা সে পরবর্তীতে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি সমস্ত ইন সার্ভিস টিচারদের জন্য একটি বার্তা দিতে পারি, আপনারা বসে না থেকে অবশ্যই সামনে যে সিটেট গুলো রয়েছে, কারণ এই রাজ্য সরকার কবে টেট নেবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এরা মাঠে মেরে ফেলে দিতে পারে আপনাদের, বলবে আর 1 বছর সময় আছে, আর 6 মাস সময় আছে, তার মধ্যে আমি 2টো টেট নেবো, এরকম একটি বিষয়। সেই জন্য আপনারা প্রিপারেশন শুরু করুন। আর আসন্ন সিটেট যেটি হবে আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ, অবশ্যই আপনাদের নোটিফাই করবো আমি, সেই সিটেটে আপনারা বসুন। আপনারা যদি একটু ইংলিশ
বা হিন্দি পড়ে বুঝতে পারেন, আশা করছি সঠিকভাবে উত্তর দিয়ে আপনারা কিন্তু পরীক্ষায় পাশও করতে পারেন। তো এই জন্য বলবো অযথা ফ্রাস্ট্রেশনে যাবেন না, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করুন। কিছু তো করার নেই, এই মাথায় এই চাপ যদি থাকে, কারণ অনেকের শেষ বয়সে চাকরি, যেমন 54 বছর বয়সে এখন এসে কিভাবে টেট পাস করবে, এরকম বড় বড় প্রশ্ন, একাধিক প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আর যারা 55 প্লাস, তারা এইচটি হতে পারবে না যদি টেট পাস না থাকে। সেটা নিয়ে একটা মুর্শিদাবাদের ক্ষেত্রে একটা মামলা দায়ের হয়েছে, আপনারা দেখেছেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।